আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদালা কাবালাদ-দ্বীন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াদ-দ্বীন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكام وآله وصحبه وبارك وسلم صلاة وسلام عليك يا رسول الله. সম্মানিত মঞ্চের সঞ্চালক ও আমার সম্মানিত ও স্নেহাশিস ওলামায়ে আহলে সুন্নাত ও বিরাদারানে ইসলাম ও পর্দানশীন ইসলামিক মা ও ভগিনীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল ও হরম, সাহিবে লৌহে কলম, मदानी ताजदार मक्की सरकार सैयदे अबरार अखियार सैयदुल मुरसलीन खातमुन नबीय्यीन अनीसुल गरीबीन रफ़अतुल आशिकीन मुरादुल मुस्ताक़ीन शाफ़िउल मुज़नबीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगम्बर के हाजिर व नाज़िर, इल्मे गायबेर संवाददाता, आलिमे माकाना अमायाकुनार खबरदाता, जीवित नबी, हायातुन नबी, नूरुन नबी, शाफाअतकारी नबी, रहमातुल लिल आलामीन नबी मने करे एकबार मोहब्बत सहकारे उच्च स्वरे भक्ति भरे प्राण खुले सुमधुर कण्ठे पवित्र महफिले एकबार दरूद शरीफेर नजराना पेश करुन। आल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लि अला मुहम्मदिन हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যে সমস্ত ভাইরা কষ্ট করে মঞ্চের পিছন দিকে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি যে মঞ্চের বাঁ হাতে জায়গা আছে খালি, একটু এসে আপনারা দয়া করে বসে পড়ুন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন পিছনে ভাইদেরকে বলছি যে ভাই, যদি সত্যি জালসা শোনার জন্য এসে থাকেন তো মঞ্চের বাম হাতে জায়গা খালি আছে, একটু এই সামনে দিয়ে এসে বসে পড়ুন। ব্রাদারান ইসলাম,
আজকে মহতি পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। আশা করি এ বিষয়ে আপনারা সকলেই অবগত রয়েছেন। বিভিন্ন গ্রাম থেকে আজকে মহতি পবিত্র সভাতে আপনারা অংশগ্রহণ করেছেন। আর এই সভার আজকে প্রধান অতিথি, প্রধান বক্তা, পীরে তারিকাত, রাহবারে শরিয়াত হযরত মাওলানা সৈয়দ শাহ সাইফুদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুমুল আলিয়া ও কুদসিয়া কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মঞ্চে আসবেন। হযরতের আসার পূর্ব পর্যন্ত খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি বিষয় নিয়ে একটু আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে মঞ্চে ও মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। আমার বিশেষ অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব একটু আপনাদেরকে বোঝানোর ইনশাআল্লাহ। (1445 হিজরি) অষ্টমতম মাস, যে মাসটির নাম হলো শাবানুল মুআজ্জাম। এই যে আরবি মাসটি চলছে, এই মাসটির নাম হলো শাবান। কি নাম বললাম? শাবান। আর একটু জোরে বলেন। শাবান। শাবান মাস, এটা হচ্ছে আরবি বছরের অষ্টমতম মাস। কততম? অষ্টমতম। অষ্টমতম মাস। এই হিজরি সন চলছে 1445 হিজরি। 1445 হিজরি। এই মাসটি প্রতি বছর আমাদের নিকটে পবিত্র রমজান শরীফের পূর্বে আমাদের নিকটে আসে। এরপরই হচ্ছে রমজানুল মুবারক। কি মাস? রমজানুল মুবারক। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতময় মাস সমূহ দান করেছেন, তার মধ্যে একটি বিশেষ মাস হলো এ শাবান মাস। সুবহানাল্লাহ। এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস, মাহাত্ম্যপূর্ণ মাস। এই মাসটিকে আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত বলে শবে বারাতের মাস। জি। নাকি বলেন? জি। বলেন না? শবে বারাতের মাস। তো ইনশাআল্লাহ এই সম্পর্কে একটু আলোকপাত করব। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় কিছু অনভিজ্ঞ ব্যক্তি
আরবি সম্পর্কে মূর্খ ব্যক্তি, এই রকম নির্বোধ ব্যক্তি আপনার বেরিয়েছে বক্তা। কোরআন শরীফ পড়তে জানে না, হাদিস শরীফ পড়তে জানে না, ফাতাওয়ার কিতাব সমূহ পড়তে জানে না। এই ল্যাপটপ আর কম্পিউটার আর মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে একটু বাংলা পড়তে জানে, তা দেখে আজকে আপনার বক্তা সেজেছে। আর এই সমস্ত মূর্খ বক্তাদের বক্তব্য শুনে মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে। আমরা যুগ যুগ ধরে এই শবে বারাত পালন করে আসছি। আজিজানে মুহতারাম, কিন্তু বর্তমান সময় এই শবে বারাতের বিরোধিতা করা হচ্ছে। তো ইনশাআল্লাহ তথ্য সহকারে সম্পর্কে আলোচনা করব। ব্রাদারান ইসলাম, ইসলাম জগতে আম্বিয়াগণের পরে, নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানব কে জানেন? জানেন না? নবীগণের পর, আমাদের নবীর পর মানব কুলে সর্বশ্রেষ্ঠ মানবকে, সর্বশ্রেষ্ঠ মানুষকে ব্রাদারান ইসলাম, আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি, আমাদেরকে আহলুস সুন্নাত আল জামাতের আকীদা সম্পর্কে অবগত হতে হবে। জি, আহলুস সুন্নাত আল জামাতের আকীদা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ইসলাম জগতে, সারা পৃথিবীতে, মুসলিম জাহানে যে চারটি মাযহাব প্রচলিত আছে, এই চার মাযহাব মান্যকারীদের আকীদা যে আফদালু বাদাল আম্বিয়া, আম্বিয়া গণের পর মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মনে থাকবে না? জি। যদি ইসলামিক কুইজ হিসাবে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানব কে, তো তার উত্তর হবে কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজিজানে মুহতারাম, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক জীবদ্দশায় 17 বার নামাজ পড়িয়েছিলেন। কত বার বললেন? 17 বার নামাজ পড়িয়েছিলেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর কোনদিন মূর্তি পূজা করেননি, প্রতিমা পূজা করেননি, শিরক করেননি, কুফর করেননি। বর্বরতার যুগেও কোনো অসামাজিক কাজের সঙ্গে কোনোদিন জড়িত হননি, অসামাজিক কোনো কাজে লিপ্ত হননি।
তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর নবুয়তের ঘোষণার পর বয়স্কদের মধ্যে, বয়োজ্যেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার নাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাগণের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অল্প বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন 8 থেকে 10 বছর বয়সে আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত্র 8 থেকে 10 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার পিতা মূর্তির নিকটে নিয়ে গিয়েছে, প্রতিমার নিকটে নিয়ে গিয়েছে। মা ছেলেকে স্বামীর সঙ্গে দিয়েছে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পিতা প্রতিমার নিকটে গিয়ে বলতেছেন, এ হচ্ছে আমাদের খোদা, একে সাজদা করো। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে পিতা বাইরে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমাকে লক্ষ্য করে বলতেছেন, হে মূর্তি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মূর্তি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। নিশ্চয় আমরা জানি পাথরের মূর্তি কথা বলতে পারে না, উত্তর দিতে পারে না, শুনতে পায় না। দ্বিতীয়বার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে মূর্তি, আমি বস্ত্রহীন, আমাকে বস্ত্র দাও, পরিধান করব। নিশ্চুপ আবু বকর সিদ্দিকের কথার উত্তর আসছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর উঠিয়ে আঘাত করলেন, পিছনের ঘরে ভেঙে পড়ে গিয়েছে। এদিকে পিতা প্রবেশ করছেন, এসে দেখেন উল্টো এমন পাথরের আঘাত করেছে যে মূর্তি ভেঙে পড়ে গিয়েছে। তো পিতা জিজ্ঞাসা করতেছেন, আবু কাহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিতা, যে তুমি কি করেছো? বলে, কি করেছি ওকেই জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। বলে, কি করেছি আমাকে জিজ্ঞাসা না করে ওকেই জিজ্ঞাসা করেন। আজিজানে মুহতারাম, পিতা সন্তানকে নিয়ে বাড়ি আসলেন। আবু বকরের জননী মায়ের নিকটে এসে বলতেছে, দেখো, তোমার ছেলেকে দিয়েছিলে, তোমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, যাওয়ার পর এই কাজ করেছে। তো আবু বকর সিদ্দিকের মা বলতেছেন, আবু বকরকে ছেড়ে দাও।
আবু বাকারকে ছেড়ে দাও। যখন আবু বাকার ভূমিষ্ঠ হয়, অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসতেছিল, যের নাম হচ্ছে আকাশে সিদ্দিক, আর শেষ নবীর হবে সে ইয়ার, শেষ নবীর হবে সে খলিল, দোস্ত। সুবহানাল্লাহ। একে ছেড়ে দাও। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনদিন কোন মূর্তির সম্মুখে, প্রতিমার সম্মুখে মস্তক নিচু করাতে পারা যায়নি। না পিতা পেরেছে, না মা পেরেছে। আজিজানে মোহতারাম, ও আবু বকর সিদ্দিক জীবনে কুফর করেননি, জীবনে শিরক করেননি, জীবনে কোনোদিন অসামাজিক কাজে লিপ্ত হননি। তিনি সেই বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে একজন সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য হিসাবে, একজন সামাজিক ব্যক্তি হিসাবে, চরিত্রবান হিসাবে, আদর্শবান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত ছিল মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বেরাদার, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিতাব উঠিয়ে দেখুন, আজকে কিছু মানুষ, সাদা সিধা মানুষ, সরল সোজা মানুষ, সরল প্রাণের মানুষ, কিছু বিভ্রান্ত সৃষ্টিকারী বক্তাদের বক্তব্য শুনে আজকে বিপথে গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে হাবুডুবু খেতেছে। এ বেরাদার, আজ আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়েকটি আকীদা সম্পর্কে আপনাদের নলেজে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মক্কাতুল মুকাররমা থেকে মুলকে শাম ব্যবসাতে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবসাতে গিয়েছেন। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী 40 বছর বয়স পর্যন্ত নবুয়াতকে গোপন রেখেছিলেন, লুকিয়ে রেখেছিলেন, ওপেন করেননি। এ বেরাদারান ইসলাম, মহান আল্লাহ তাআলার নির্দেশে আজকে মহানবীর উপরে হীরা গুহাতে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়। এ বেরাদার, এই 40 বছর বয়সে নবী আমার নবুয়াত ঘোষণা করেন, নবুয়াত প্রকাশ করেন। আজকে আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, আমাদের আকীদা যে আমাদের নবী নবী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী, একটু কথা বলতে হবে, আমাদের নবী নবী হয়ে এসেছেন। এ বেরাদারান ইসলাম, সুন্নিদের আকীদা যে আমাদের নবী নবী হয়ে এসেছেন। হানাফিদের আকীদা নবী হয়ে এসেছেন। শাফিদের আকীদা নবী হয়ে এসেছেন। মালিকিদের আকীদা নবী হয়ে এসেছেন। হাম্বলীদের আকীদা নবী হয়ে এসেছেন। চার মাযহাব মান্যকারীদের আকীদা আমাদের নবী নবী হয়ে এসেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। 40 বছর বয়সে নবী নবুয়াত ঘোষণা করেছেন, প্রকাশ করেছেন। এ বেরাদার, এটা সুন্নি জামাতের আকীদা, ওয়াহাবিদের আকীদা। কোন ভাই যদি থাকে রাগ করিয়েন না, ভালো করে শোনেন, আপনার ইমানের হেফাজতের জন্য বলতেছি। ওয়াহাবিদের আকীদা, দেওবন্দীদের আকীদা, তাবলীগীদের আকীদা, জামাতীদের আকীদা, আহলে হাদিসদের আকীদা যে নবী 40 বছরে নবুয়াত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 বছরে নবী নবুয়াত লাভ করেছে, অর্থাৎ 40 বছরের পূর্বে নবী নবী ছিলেন না। নাউজুবিল্লাহ, এই জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে সুন্নিদের আকীদা আর ওয়াহাবিদের আকীদার পার্থক্য বুঝতে পারলে? জি জি। আমাদের সুন্নিদের আকীদা নবী হয়ে এসেছেন, 40 বছরে নবী নবুয়াত প্রকাশ করেছেন। ওয়াহাবিদের আকীদা যে 40 বছর বয়সের পূর্বে নবী নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী নবী হয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এ বেরাদার, এ নবীর নবুয়াতের পাওয়ারকে বুঝতে পারেনি। এ বেরাদার, নবী আবার নবুয়াত
ঘোষণা করেছেন 40 বছর বয়সে এইদিকে ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তিনি মুলকে শাম ব্যবসাতে গিয়েছেন। তিনি একজন উচ্চাঙ্গের ব্যবসায়িক ছিলেন। রাত্রিকালে তিনি বিছানায় আরাম করতেছেন, হঠাৎ তিনি ঘুমন্ত অবস্থাতে স্বপ্ন দেখতেছেন যে আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে তার কোলে চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এ চন্দ্র সূর্য তার কোলে চলে এসেছে। আশ্চর্যজনক স্বপ্ন দেখার পর আবু বকর সিদ্দিকের চোখের ঘুম হারিয়ে গেল, চোখের ঘুম চলে গেল, ঘুম আর আসে না। সকাল হলো, সঙ্গে সঙ্গে ওই সময়কালে ওই এলাকাতে একজন স্বপ্নের তাবির ব্যাখ্যাকারী ছিলেন, জ্যোতিষী ছিলেন, তার নিকটে গিয়ে হাজির হলেন। হাজির হওয়ার পর, উপস্থিত হওয়ার পর জিজ্ঞাসা করতেছেন, বলে দেখুন আজকে রাত্রিতে আমি আশ্চর্য একটি স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা কি হবে, বিশ্লেষণ কি হবে, এর ব্যাখ্যা একটু আমাকে দয়া করে বলে দিন। এ বেরাদারান ইসলাম, সে জ্যোতিষী বলতেছে, সে স্বপ্নের ব্যাখ্যাকারী বলতেছে, তোমার নাম কি? নাম বললেন। পিতার নাম কি? পিতার নাম বললেন। বাড়ি কোথায়? বাড়ি বললেন। বংশের নাম কি? পরিচয় দিলেন। এ বেরাদার সব শোনার পর তিনি বলতেছেন, বলে শোনো, মক্কাতুল মুকাররমাতে শেষ নবী চলে এসেছেন, নবী নবুয়ত প্রকাশ করেছেন, তার তুমি কালেমা পড়বে, মুসলমান হবে, সাহাবী হবে, আর তার প্রথম তুমি খলিফা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তোমার স্বপ্নের তাবির। আজিজানে মোহতারাম, আজকে তারিখুল খুলাফা কিতাবের মধ্যে লিখতেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী স্টক করে দিয়ে মালপত্র নিয়ে সোজা মক্কাতুল মুকাররমা চলে আসলেন। মালপত্র রেখে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী নিকটে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে কালেমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। এ বেরাদারান ইসলাম, নবী নবুয়তের দৃষ্টিতে দেখতেছেন আবু বকর আসতেছে, নবী নবুয়তের দৃষ্টিতে দেখতেছিলেন আবু বকর মুসলমান হতে আসতেছে। আজকে নবী নবুয়তের দৃষ্টিতে দেখতেছিলেন আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসতেছেন। এহেন অবস্থাতে আজকে সর্বপ্রথম বয়োজ্যেষ্ঠদের মধ্যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। বেরাদার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান বানিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কালেমা পড়লেন, আবু বকর সিদ্দিক মুসলমান হলেন, আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক সাহাবী হলেন। আজকে নবীকে দেখতেছেন, নবী আবু বকরকে দেখতেছে, আবু বকর আমার নবীকে দেখতেছেন। এ বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ প্রথম মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি হচ্ছেন নবী, আপনি আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন বাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ একটা আমাকে মুজিজা দেখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা মুজিজা দেখান। নতুন মুসলমান হয়েছে, নতুন কালেমা পড়েছেন, নবীর দ্বারাতে মুজিজা দেখতে চাইছে। এ বেরাদার, যে নবীকে আল্লাহ মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, কিতাব উঠিয়ে দেখুন, হাদিস উঠিয়ে দেখুন, আজকে কোরআন শরীফ উঠিয়ে দেখুন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে পাঠিয়েছেন, মুজিজা দিয়ে পাঠিয়েছেন। কোন নবীকে 2টি মুজিজা, কোন নবীকে 3টি মুজিজা, কোন নবীকে 4টি মুজিজা, কোন নবীকে 5টি মুজিজা। এ বেরাদারান ইসলাম, আদম আলাইহিস সালামকে
মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। হুদ আলাইহিস সালামকে মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামকে মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামকে মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামকে মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামকে মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে মুসা আলাইহিস সালামকে মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মোজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এক কথায় সমস্ত নবী রাসূলদেরকে মোজেজা দিয়ে পাঠিয়েছেন। আর কসম খোদার, আমাদের নবীকে মোজেজা করে প্রেরণ করেছেন। নারে তাকবীর।